عن عبد الرحمن ابن زبير رضي الله تعالى عنه قال سمعت عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه يقول خرج علينا رسول الله صلى الله عليه وسلم يوما كالمودع فقال أنا محمد النبي الأمي ثلاثا ولا نبي بعدي। হযরত আব্দুর রহমান ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তিনি বলেন, একটা সময় একদিন খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মোবারক থেকে বের হয়ে আসলেন আমাদের নিকটে। কাল মুআদ্দি, তিনি আমাদেরকে এমন ভাবে নসিহত করলেন যেন তিনি চলে যাবেন আমাদেরকে ছেড়ে, তিনি মনে হয় যেন আর পৃথিবীতে থাকবেন না। এমন একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাবমূর্তিটা তখন, কথাবার্তার ধরনটা তখন এমনই ছিল। তিনি সেই মুহূর্তে এসে কি বললেন, ফাকালা আনা মুহাম্মদ, তিনি বললেন আমি মুহাম্মদ, আন-নাবিয়্যুল উম্মি, আমি উম্মি নবী, আন-নাবিয়্যুল উম্মি, উম্মি মানে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে শিক্ষা গ্রহণ করেননি, সেই হিসেবে উম্মি বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মি ছিলেন, তিনার শিক্ষক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ ছাড়া রাসূলের আর কোনো শিক্ষক নেই। তিনি বলেন ওয়ালা নাবিয়্যা বা'দি, যে আমি শেষ নবী, আমার পর আর কোন নবী নেই। এই হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে বর্ণনা করা হয়েছে মরবিয়াতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মরবিয়াতের মধ্যে বর্ণনা করা হয়েছে। সুতরাং এই হাদিস দ্বারা প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। আল্লাহ আমাদেরকে খতম নবুয়তের ব্যাপারে সতর্ক হওয়ার তৌফিক দান।